আসসালামু আলাইকুম প্রিভিয়াস। এটা হচ্ছে শাহ শফি সৈয়দ দেওয়ান শাহ রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ। এটির অবস্থান হচ্ছে আপনার চট্টগ্রাম বাউজানের হলদিয়া ইউনিয়নে। তো এখানে সবাই জিয়ারত করতে আসে। প্রতি বছর মাঘ মাসের শেষ শনিবারে এখানে উরুস উদযাপন করা হয়। তো দল মত নির্বিশেষে সবাই এখানে উরুস উদযাপন করেন। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে এখানে গিফট দেওয়া। যে যার নিয়ত করে এখানে গিফট দেয় তাদের মকসুদ হাসিলের জন্য অবশ্যই লোকমুখে জানা যায়, এবং অনেক অসংখ্য প্রমাণও আছে যে এখানে গিফট দিয়ে গেলে তাদের আপনার নিয়ত হাসিল হয়। তো এখানে পাশে আছে আপনার মহিলাদের জিয়ারতের জায়গা এবং নামাজের জায়গা। খুব সুন্দর পরিবেশ আছে এখানে। তো এই পাশে আবার এই মাজারের, এটা হচ্ছে দক্ষিণ পাশে এই উত্তর পাশে মহিলাদের নামাজ পড়ার জায়গা। আবার আপনার এদিকে মাজারের দক্ষিণ পাশে আছে পুরুষদের নামাজের জায়গা। আসলে খুব সুন্দর একটা পরিবেশ। আসলে জিয়ারত সহ নামাজের জন্য একটা পরিবেশ আছে এখানে। যে যার মতো করে আবার কোরআন তেলাওয়াত করতে পারেন। মাশাআল্লাহ। এখানে বুখারি খতম বলেন, খতমে কোরআন বলেন, গৌসিয়া খতম বলেন, সব কিছু এখানে পরিবেশন করা হয়। আপনারা চাইলে আপনাদের নিয়তের উদ্দেশ্যে এখানে কোরআন খতমও পড়াতে পারেন অলির দরবারে এসে। তো পাশে একটা বট গাছ আছে, ওই বট গাছটাও আপনাকে দেখাবো। ওখানেও তিনি ধ্যান করতেন। প্রথম যিনি দেওয়ান শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যেখানে এসে স্থান নিয়েছিলেন, ওখানে একটা বট বৃক্ষ আছে, ওখানে বসে উনি ধ্যান করতেন। অবশ্যই এদিকে বট গাছটা আমি আপনাদের কাছে বট গাছটার সামনে নিয়ে যাব। ওখানেও আপনার বিভিন্ন মানত করে আপনার গিফট দেওয়া হয়। ইনি হচ্ছেন আবার এই মাজারের খাদেম, খেদমতের দায়িত্বে আছেন। তো ওনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনতে চাই। শাহ সুফি সৈয়দ দেওয়ান শাহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটু বলেন তো। আসসালামু আলাইকুম। আমি যতদিন থেকে আছি, আমি এখানে আমার থাকার 5 বছর হচ্ছে। এই 5 বছরের মধ্যে আমি আগে বিশ্বাস করছিলাম না চিনিবট্টর মাজার এখানে কীরকম। তে চিনিবট্টর মাজার এখানে আমার একটা ছেলের অসুখ ছিল। অসুখ নিয়ে সারা বাংলাদেশ চিকিৎসালয়ে চিকিৎসা করছিলাম, লাখ লাখ টাকা উড়ে ফেলে, কিন্তু ভালো করতে পারি নাই। লাস্টে পথে পয়সা করি সব হারায়, দেখুন যে ছেলে বাঁচার কোনো পথ নাই। তা আমি যেখানে যাই, বৈদ্যর কাছে যাই, ইয়ার কাছে যাই, কয় যে তোমার ঘরের দ্বার ডাক্তার, তুমি এখানে কেন আসছো? তুমি ওখানে না যাও, আমার এখানে কেন আসছো? তো এরকমভাবে বলছে। তখন থেকে আমি বিশ্বাস করছি। তখন আসে এনে আমি এখানে তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমার ছেলে যদি ভালো হয় তাহলে আমি মাজারের দায়িত্ব খেদমত খেদমত করবে। করব, খেদমতের দায়িত্ব নিব। আমি যতদিন বাঁচে থাকি ততদিন আমি এখানে খেদমত করব, দেখাশোনা করব, পরিষ্কার রাখবো, সবসময় রাখবো। এটুকু কামনা করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এটা মানে আপনি কুদরতটা মানে তখনই বুঝতে পারছেন জি, যখন যে তখনই আমি বুঝতে পেরেছি যে আপনার আমার নিয়তটা যখন নিয়তটা আপনার এখন আল্লাহ দিলে আমার ছেলে ছেলে সুস্থ, সুস্থ হয়েছে। এটা আর কি। তা অর্থাৎ আমি বড় ধরনের রোগে ছিল আপনার, বড় আপনি ধরনের রোগ, খুব বড় অর্থাৎ ধরনের রোগ দেওয়ান শাহ ছিল। রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ আপনার হচ্ছে ইয়াতে হ্যাঁ, এই ওসিলায় উসিলায় আপনার ছেলে সুস্থ আমার হয়েছে আর কি। ছেলে বাঁচার কোনো কথা ছিল না। তখন আমি নিয়ত করছি যে আমি এখানে থাকবো, আর রাত দিন 24 ঘন্টা আসে, রাত এখানে পড়ে থাকি। রাতের বেলা, সুবহানাল্লাহ। রাতের বেলা একা আচ্ছা এই আচ্ছা। খান্দা মুন্দা করে খুব চেষ্টার মধ্যে করছি যে আমার ছেলেটা কোনটা নিলে ভালো হইব, আর পরে পথ দেখা। আর না হলে আমার যে কোনো আমার ছেলে মরার আগে আমাকে নিয়ে যাবে, আর না হলে আমার ছেলেটাকে ভালো করে দেবে। ধন্যবাদ। তো ওলি এইরকমভাবে আল্লাহর কুদরত আসলে এইরকমভাবে কুদরতি করে তখন আমাকে স্বপ্নে দেখাই যে অমুক জায়গা নিলে তোমার ছেলে সুস্থ হবে। সুস্থ হবে, এক দেখো। কবিরাজও বলছে, আবার হ্যাঁ, স্বপ্নও দেখছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। কবিরাজও দেখছে, আবার বলছে। তো দেখছি, দেখানোর পরে আমি এখানে এসে এই রেজাল্ট ছেলে পাইলেন আর কি। এইখানে আসে আমি করলাম। তখন থেকে আমি খেয়াল করছি যে আমি এখানে থাকবো। আর আমার ছেলেটা নাকি ভালো করছে, ঢাকা এক মেডিকেলে পরীক্ষা দিতে বলছে। পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে এখানে রোগ পাইছে, রোগ ধরা পড়ছে। রোগ ধরা পড়ানোর পরে চিকিৎসা করছি।
এখন জি। সুস্থ? এখন আপাতত পরিষ্কার সুস্থ, ধন্যবাদ। আল্লাহর রহমতে ছেলে খুব সুস্থ আছে আল্লাহর রহমতে। কথা বলছিলাম উনি হচ্ছে খাদেম। তো এখানে আসলে অনেক না, সবাই একসাথে আসলে এখানে জিয়ারত করতে আসে। তো এটা হচ্ছে একটা বট গাছ এদিকে। এই যে বট গাছটা দেখা যাচ্ছে, এই বট বৃক্ষের নিচে দেওয়ান শাহ রাদিয়াল্লাহু তাআলা আপনার ইয়া করতো, এখানে ধ্যান করতো। তো এখানে নাকি গিট দিল, সুতা দিয়ে গিট দিল, আপনার নিয়ত হাসিল হবে। তো আপনারা যারা আসতে চান তারা চলে আসতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রাম রাউজানের হলদিয়া ইউনিয়নে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।